কি ব্যাপার? সাম্য আসছে না কেন? আবার বোধহয় ঘুমিয়ে পড়েছে। স্ট্রেঞ্জ। 8:30 বাজে, এখন ঘুম কিসের? গত রাতে ওর ঘুম ভালো হয়নি, আবার ওই স্বপ্নটা দেখেছে। স্বপ্ন? কোন স্বপ্ন? ওই যে কে যেন ওকে তাড়া করছে, এ নিয়ে এ মাসে 2বার দেখলো। আজে বাজে চিন্তা করলে দেখবেই তো। একটা কাজ করবে, ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। কি বাজে বকছো? সাইকিয়াট্রিস্ট কি করবে? ওকে রিয়েলিস্টিক হতে বলো। সংসারের 2-1টা কাজ ওর মাথার উপর চাপিয়ে দাও, জীবনটা যে স্বপ্ন নয় বুঝবে। এই যে সাম্য, এত লেট করলে? সরি ড্যাড। তোমার রেজাল্ট কবে হচ্ছে? নেক্সট উইকে। কি করবে ভেবেছো কিছু? ভাবছি একটা চাকরি নেব। চাকরি নেবে? কথাটা কি ভেবে বলছো? হ্যাঁ হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? তুমি বোধহয় ভুলে গেছো আমাদের ফ্যামিলিতে মেয়েরা চাকরি করে না। কেন করে না ড্যাড? কারণ এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। ট্রেডিশনটা বড্ড শেখেলে। সাম্য, আর সাম্য থাক না এসব। তুমি চুপ করো মাম্মি। ড্যাড, একটা কথা নিশ্চয়ই তুমি মানবে যে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখা ফিউডাল মেন্টালিটি। তুমি সেমিনারে ডেভেলপমেন্টের কথা বলবে, কিন্তু 50% পপুলেশনকে আইডিয়াল রেখে কি ডেভেলপমেন্ট সম্ভব? তুমি চাকরি করবে না, এটাই আমার শেষ কথা। কোথায় যাচ্ছ সাম্য? সরাসরি থেকে এসেছিস? আয়। কি ব্যাপার, আসতে বলেছিলি কেন? বস। অনেকদিন ধরে ভাবছি তোকে একটা কথা বলবো। বলো। তুই কিন্তু কাউকে বলতে পারবি না। ছেলে মানুষের মতো কথা বলো না তো। কি বলবে স্ট্রেট বল। আমার আর তোর দুলাভাইয়ের সাথে ঘর করতে ইচ্ছা করে না। কেন? তোর দুলাভাই প্রায় আমার গায়ে হাত তোলে। গায়ে হাত তুলে? কেন? রোজ ড্রিঙ্ক করে বাসায় ফেরে, আমি প্রতিবাদ করলেই শুধু শুধু কাঁদবে না তো। শুধু শুধু কাঁদছো কেন? একজনের বউ হয়েছে আর স্বামীর হাতে মার খাবে না তা তো হয় না। জানো না বউয়ের গায়ে হাত না তুললে পুরুষদের স্বামিত্ব বজায় থাকে না? তাই বলে অন্যায় ভাবে? তো অন্যায় যদি বোঝো তাহলে মুখ বুজে সহ্য করছো কেন? কি করব? প্রতিবাদ করবে। দুলাভাই যদি তোমার গায়ে হাত তুলতে পারে তুমিও তুলবে, আর তা যদি না পারো ঘর ছেড়ে চলে যাবে। চলে যাব? তাহলে কি করবে? কৃতদাসীর মতো প্রভুর ইচ্ছা অনিচ্ছার কাছে জীবন বিসর্জন দিয়ে বেঁচে থাকবে? কেন? লেখাপড়া শিখেছো কেন? নিজের পায়ে দাঁড়ানোর জন্যই তো, নাকি? যাকে আমাকে এখনই যেতে হবে। সাম্য, আবার কি? তোর স্বামী যদি তোর গায়ে হাত তুলে তুই তাকে ছেড়ে চলে যেতে পারবি? আমি বিয়ে করব তোমাকে কে বললো? সে কি, খালু তোর জন্য ছেলে ঠিক করে রেখেছে। ঠিক করে রেখেছে? কই, আমি তো কিছু জানি না। জানবি, খালুর বন্ধুর ছেলে জাপানে পিএইচডি করছে। খুব ভালো ছেলে। খুব ভালো ছেলে? বিয়ের আগে তুমিও বলতে দুলাভাই খুব ভালো ছেলে। একটা কথা মনে রেখো, সব শেয়ালের এক রা। চলি। সাম্য কোথায়? ওর ঘরে। ডাকবো? না, বসো। জরুরি কথা বলবো, মন দিয়ে শুনবে।
মেয়েটা বহির্মুখী হয়ে যাচ্ছে, লক্ষ্য করেছো? পরীক্ষা শেষ, তাই একটু বেড়াচ্ছে। মেয়েদের এত বেড়ানোর কি আছে? ঘর হচ্ছে মেয়েদের স্থায়ী আবাস। ঘর ভালো না বাসলে ভালো ঘরণীয় হওয়া যায় না। মা হয়েছ, মেয়েকে শাসন করতে শেখনি। শোনো, সম্মুর এনগেজমেন্টটা ফাইনাল করতে চাই। এঙ্গেজমেন্ট? কার সাথে? এরই মধ্যে ভুলে গেলে? ইফতেখারের ছেলে শোভন অনেক আগেতে বলেছে। ও দেশে ফিরেছে? আগামী পরশু ফিরবে। সাম্য রাজি হবে তো? বোকার মতো কথা বলো না, এতে রাজি না হবার কি আছে? শোভন আমার ছোটবেলার বন্ধুর ছেলে, উচ্চশিক্ষিত, স্মার্ট, মানিড। কিছু বলবে মা? তেমন কিছু না। তোর বাবা বলছিল। মামি, তোমার সব কথাতেই বাবা বলছিল, তোমার নিজের কোনো কথা নেই? বিয়ে হলে মেয়েদের নিজের বলে কিছুই থাকে না রে। কেন থাকবে না? স্বামী স্ত্রী দুজনে দুজনের পার্টনার, সংসারে সমান পার্টনারশিপ। আমরা সেকালের মানুষ, আমাদের এসব বিশ্বাস করতে নেই। কি বিশ্বাস করবে? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস? কিছু কিছু বিশ্বাস সত্য মিথ্যা যাচাই করলে চলে না, চোখ বুঝে মেনে নিতে হয়। সত্যি না হলেও মেনে নেবে? আমার আর কদিন, এখন তোদের সময়। তোরাই সত্য মিথ্যা যাচাই করবি। বিয়ে না করলে হবে কি করে? মাম্মি, তুমি আবার আমার মেয়ের কথা তুলছো। বলেছি না আমি বিয়ে টিয়ে করবো না। সে কি, তোর বাবা তো ছেলে ঠিক করে ফেলেছে, কালই তোকে ওরা দেখতে আসবে। দেখতে আসবে? অসম্ভব। সারা জীবন তুমি ড্যাডের স্বেচ্ছাচারিতা মেনে নিয়েছো, কিন্তু আমি নেব না। এ কোথা যাচ্ছিস? ড্যাডের কাছে। শোন মা, শোন, আমার একটা কথা শোন। তুই তো তোর বাবাকে চিনিস, তোকে কিছুই বলবে না, মুখে যা আসে সব আমাকে শোনাবে। আমাকে আর কত অপমান করবি মা? এখন বয়স হচ্ছে, কেউ অপমান করলে আর সহ্য করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে মাম্মি, তোমার কথা ভেবে আমি রাজি হচ্ছি, কিন্তু কালকের প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে। কেন? ছেলেটিকে আমি অন্যভাবে দেখে নেব। হ্যালো, শোভন স্পিকিং। আমি সাবরিনা বলছি, শাম্মুর বান্ধবী। বলুন। আগামীকাল তো শাম্মুকে দেখতে যাচ্ছেন, তাই না? জি, যদিও এভাবে আমি দেখতে চাই না। আপনি কিভাবে দেখতে চান? যেভাবে আজকাল ছেলেমেয়েরা দেখে নেয়, যেমন ধরুন কোনো চাইনিজ রেস্টুরেন্ট কিংবা কোনো ফাংশনে। চমৎকার, শাম্মুও তাই চাচ্ছে। তবে অন্য কোথাও নয়, আমার বাসায়। কিন্তু শাম্মুর বাবা তো প্রোগ্রাম স্থির করে ফেলেছেন। সে নিয়ে আপনি ভাববেন না, শাম্মু ম্যানেজ করে ফেলেছে। গুড, ভেরি গুড। আপনার বাসা কোথায়? রোড ৭, ১১২ ধানমন্ডি। বিকাল ৪টায় আসবেন। আসবো। থ্যাংক ইউ সো মাচ। আরে বিপুল, তুই বস বস। শাম্মুদের বাসা যাওয়া হচ্ছে না কেন? কি হলো আবার? প্রোগ্রামটা চেঞ্জ করা হয়েছে, দেখাটা হচ্ছে ওর এক বান্ধবীর বাসায়। ভালোই তো হলো, মন খুলে কথা বলতে পারবি। আচ্ছা, শাম্মু তোকে চিনতে পারবে? মনে হয় না। বিদেশ যাওয়ার আগে দুবার দেখা হয়েছিল, এই কয়েক মিনিটের জন্য। সেটা ৮ বছর হয়ে গেল। তাহলে একটা কাজ কর না, গোল একটা চশমা লাগিয়ে নে, লম্বা একটা গোফ লাগিয়ে নিস। ছদ্মবেশ কেন? জাস্ট ফান। মন্দ বলিসনি, মেয়েটাকে পাজল করে দেয়া যাবে। আপনি নিশ্চয়ই শোভন? জি। আসুন। বসুন। আপনি আপনি হাসছেন কেন? এমনি হাসছি। এমনি এমনি কেউ হাসে নাকি?
হাসি, যাদের হাসির রোগ আছে। হাসির আবার রোগ হয় নাকি? হয়, আমার আছে। ও, আপনি বসুন, শাম্মু আসছে। আমি শাম্মু। আমি শোভন। বসুন, বসুন প্লিজ। কাশছেন কেন? এসে গেল। ও, মিস্টার শোভন, আপনি কি জানেন আপনাকে কেন এখানে ডাকা হয়েছে? আমরা পরস্পরকে জানতে চাই। ভুল করছেন। সাবিনা তাহলে আপনাকে কিছু বলেনি না? ঠিক আছে, আমি বলছি। প্রচলিত রীতি অনুসারে আপনারই আমাকে দেখতে যাবার কথা। আমি লাল শাড়ি পরে গা ভর্তি গহনা পরে বসে থাকবো, আপনি ঘুরে ঘুরে আমাকে দেখবেন। অনেকটা অনেকটা কসাই গরু কেনার আগে যেভাবে দেখে নেয়, ঠিক সেভাবে। অথচ হাস্যকর ব্যাপার কি জানেন? মেয়েদেরকেই গরু বানানো হয়। আচ্ছা, ব্যাপারটা কি ঠিক? না না, তা ঠিক হবে কেন? রাইট, তার মানে আপনি স্বীকার করছেন যে অধিকারটা মেয়েদেরও আছে। অবশ্যই আছে। গুড, সো দেন টুডে ইজ মাই টার্ন। কিছু বললেন? আপনি কি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলছি? জি জি, পারছি। গুড গুড গুড, ভেরি গুড। তাহলে কাজটা শুরু করে দিই। কাজ? মানে মানে আপনাকে দেখার ব্যাপারটা। জি জি। ওকে, ফাইন। এরকম গোফ রেখেছেন কেন? মানে গোফটার জন্য আপনাকে কেমন যেন চোর চোর লাগছে। তাই নাকি? কিন্তু আমার বন্ধুরা তো মাঝে মাঝে আমাকে গুন্ডা বলে। তাই নাকি? তা কি গুন্ডামি করেন? হ্যাঁ, মেয়েদের দেখলে হ্যাবলার মতো তাকিয়ে থাকেন, নাকি শীষ টিস দেন, নাকি আরো 1 ডিগ্রি বেশি? দেখি 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 আপনার দাঁত দেখি তো। আরে কি হলো, দেখান। নট ব্যাড। জিপে দেখবেন? না না না, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা দেখি তো, হাতটা সামনে মেলে ধরুন তো। কই ধরুন। খারাপ না। আচ্ছা, এবার দাঁড়ান। কি ব্যাপার, দাঁড়ান। কি ব্যাপার, লজ্জা লাগছে নাকি? মিস শামু, বড় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি কিন্তু আগেই বলে নিয়েছিলাম, টুডে ইজ মাই টার্ন। শাম্মু কোথায়? ওর ঘরে শুয়ে আছে। খবর কি? শোভনের সাথে দেখা করেছিল? করেছিল। তারপর কি হলো? মুখ বন্ধ করে রাখবে না। ওর পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে? বলল চোর চোর চেহারা। Shut up! তখনই বলেছিলাম একটা বিশ্রী কাণ্ড করে বসবে। এই জন্য তুমি দায়ী। মেয়েটাকে একদম নষ্ট করে ফেলেছো। আমার কি দোষ? চুপ করো। আমার কি দোষ বলতে লজ্জা না তোমার? সেদিনের অ্যারেঞ্জমেন্ট তুমি মাটি করে দিয়েছো। বললে শাম্মু নিজেই শোভনের সাথে পরিচিত হতে চায়। আমিও রাজি হয়েছিলাম, এখন দেখছি ভুলই করেছি। ও যখন রাজি হচ্ছে না। আর একটা কথা বলবে না, যাও আমার সামনে থেকে। দাঁড়াও, আগামীকাল রাতে ইফতেকার একটা পার্টির আয়োজন করছে। শোভনের হোম কামিং সেলিব্রেট করতে চায়। শাম্মুকে যেতে হবে। ও না গেলে ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। যাও এখন। আমার বয়স এখন কত হয়েছে জানো মামুনি? 65। এই বয়সে মানুষ আবার শিশু হয়ে যায়, তখন তার প্রয়োজন হয় একজন মায়ের। আমারও এখন সেই একই অবস্থা। ভাই ইমতিয়াজ, আর দেরি করো না, যত তাড়াতাড়ি পারো আমার মামুনিকে আমার হাতে তুলে দাও। 23 বছর আগে শাম্মু যেদিন জন্ম নেয়
সেদিনই ওকে আমি তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে 23 বছর তুমি আমাকে এতিম করে রেখেছো, কি বলো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। শুনেছি ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট ইন ইউর পিএইচডি। আই ফিল প্রাউড অফ ইউ মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ আঙ্কেল। 8 বছর পরে দেশে ফিরেছো। আমাদের বাড়িতে তোমার আসা উচিত ছিল। জি, মানে অবশ্য ভুল আমারই হয়েছে। আই শুড হ্যাভ ইনভাইটেড ইউ। ও নো 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 ইমতিয়াজ, ভুল তুমি করনি। তোমার বাড়িতে যাবে সেজন্য ইনভাইট করতে হবে কেন? আই এম সরি আঙ্কেল। ইটস ওকে মাই সন। মামুনি, এই বাড়ির প্রতিটি জিনিস তোমার জন্য আমি গুছিয়ে রেখেছি, সুন্দর করে সাজিয়েছি। যাও, শোভনকে নিয়ে সব ঘুরে ঘুরে দেখে এসো। যাও শোভন। আজ থাক না আঙ্কেল। সে কি, আঙ্কেল যখন বলছে যাও যাও। মিস্টার শোভন, সেদিন এরকম গোফ চশমা লাগিয়ে ছদ্মবেশ ধরেছিলেন কেন? আমার সাথে মজা করার জন্য? শুনুন, আপনাকে আগে একটি কথা বলে নেওয়া দরকার। বলুন। আমি আপনার বাড়িতে এসেছি তার অর্থ এই নয় যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তাহলে কেন এসেছেন? বাধ্য হয়ে। তার মানে আপনি বাবা মার অবাধ্য মেয়ে, পারিবারিক সম্মান রক্ষার্থে আপনাকে বাধ্য করা হয়েছে? আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছেন। সে বোধ আপনার আছে বলে মনে হয় না। সেদিন আপনি যা করেছেন তাতে মনে হয়েছে সাধারণ বুদ্ধি, বিবেচনা, ভদ্রতা বোধ আপনার নেই। আপনাকে আমার পছন্দ হয়নি সেটা বলার অধিকার নিশ্চয়ই আমার আছে। তা আছে, অবশ্যই আছে, কিন্তু তা বলা আপনার উদ্দেশ্য ছিল না। আপনি আমাকে অপমান করতে চেয়েছেন। ও, আর সেজন্যই বাড়িতে ডেকে অপমান করে শোধ নিতে চাইছেন? একজন সংবেদনশীল মানুষকে অপমান করা যায়। আপনি একজন অসুস্থ মানুষ, মানসিকভাবে অসুস্থ, মেন্টাল কেস। শাম্মুকে জিজ্ঞেস করেছো কেন ওরকম অভদ্রের মতো চলে এলো? শোভন ওকে অপমান করেছে। অপমান করেছে মানে? শোভন বলেছে সাম্য নাকি মেন্টাল কেস। ঠিকই তো বলেছে। মেন্টাল কেস না হলে শোভনকে সেদিন অপদস্থ করতে পারতো? মেয়েটাকে কার্টিসি পর্যন্ত শেখাতে পারোনি। মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, শাম্মুকে বলো ইফতেখারের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে আসতে। যাও। আমাকে তুমি ডেকেছো সাম্য? হ্যাঁ, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। পারবে? পারবো। বাহ, কি কাজ না শুনেই বলে দিলে পারবে না? এই জন্য তোমার উপর আমার বিন্দু মাত্র আস্থা নেই। তুমি আমাকে কি ভাবো বলো তো? অপদার্থ ভাবি। পরজীবী হয়ে ড্যাডের ঘাড়ের উপর চেপে বসে আছো। নিজের পায়ে দাঁড়ানোর কোনো চেষ্টা নেই তোমার। তো তোমাকে অপদার্থ বলবো না তো কি বলবো? জানো, এবার চাকরিটা হয়ে যাবে। এই 7 তারিখে আমার একটা ইন্টারভিউ আছে। কত নাম্বার ইন্টারভিউ এটা? 15 নাম্বার। এটা অবশ্য একটা আশার কথা যে তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ, কিন্তু মাইন্ড ইট, চাকরির জন্য ড্যাডকে কখনো বলবে না, ঠিক আছে? ঠিক আছে, তবে কি করতে হবে সেইটা বলো। তোমার গুন্ডা টাইপের কোনো বন্ধু টন্ধু আছে? আছে, কেন? কাছে এসো, কানে কানে বলি। কই এসো। সাম্য, সাম্য তোর বাবা বলছিল। ড্যাডের কথা বাদ দাও, তুমি কি বলবে বলো। তুই কাল শোভনদের বাড়ি থেকে এভাবে চলে এলি। তোর ইফতেখার কাকা খুব মাইন্ড করেছেন। তুই একবার কি ওনার কাছে দুঃখ প্রকাশ করে আয়। আমি পারবো না, প্রয়োজন হলে তুমি যে বলো।
আপনারা কারা? কি চান? আপনাকে আমাদের দরকার। আপনি আপনি শাম্মুর পেছনে লেগেছেন কেন? তাতে আপনার কি? হু আর ইউ টু চার্জ মি? ওর শাম্মুর খালাতো ভাই। সেটা আমি জানি। আপনি তো শাম্মুর বড় ভাই। ছোট বোন বললো আর আপনি তাই করলেন? এত দুর্বল পার্সোনালিটি আপনার। শাম্মু আর আমার ব্যাপারটা দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর আজকে বাইরের লোকজন ডেকে এনে আপনি সিন ক্রিয়েট করলেন। এতে কি ইমতিয়াজ চৌধুরীর সম্মান বেড়েছে নাকি কমেছে? আপনি আমার বাবার বন্ধুর মেয়ে না হলে আপনাকে আমাকে অপমান করার এতই যখন শখ, আমাদের বাড়িতে যেতেন, ইচ্ছে মতো অপমান করে আসতেন আমাকে। রাস্তাঘাটে কেন? পুরুষকে প্রতিপক্ষ ভাবাটা নারী প্রগতির লক্ষণ নয়। নারীত্বকে বিকশিত করাই নারী প্রগতি। লাগবে না, দাও। দাঁড়িয়ে আছো কেন? একটা কথা বলবো? বলো, তাড়াতাড়ি বলবে। আমার এখন বয়স হয়েছে, মনটা আগের মতো আর শক্ত রাখতে পারি না। ভনিতা রেখে সোজা করে বলো। তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি ওকে রাজি করাতে পারবো। পারবে বলে মনে হয় না, দেখতে পারো, তবে 72 ঘন্টা বেশি সময় পাবে না। আভা, আম্মা এবার কাঁদতেছে। কাঁদছে? সেটা আবার নতুন কি? নিশ্চয়ই ড্যাড বকা দিয়েছে। আপনি যাইবেন না? আমি যে কি করব? বুঝাইবেন, কেউ কানলে তার সান্ত্বনা দিতে হয়। সান্ত্বনা হইল গিয়া মলমের মতন। সব ঘা কি মলমে সারে কোহিনুর? মাম্মির কথা ভেবো না। কান্না হচ্ছে তার প্রতিবাদের একমাত্র ভাষা। তাকে কাঁদতে দাও, যাও। মাম্মি, মাম্মি কাঁদছো কেন? মাম্মি, বিরক্ত করিস না। বলো না কি হয়েছে? কেন বকা খেয়েছো? তোর জন্য, তোর জন্য। তুই বিয়ে করতে চাস না, দোষ হয় আমার। আমি নাকি সবকিছুর জন্য দায়ী। যা মুখে আসলো আমাকে তাই শুনিয়ে দিল। আমি বিয়ে করলে তোমার কান্না থামবে? থামবে না। বিয়ে করে তুমি কি পেয়েছো মা, বলো? একটা স্বেচ্ছাচারী পুরুষের দুঃশাসনের জর্জরিত হয়েছ 26টা বছর। সবাই তোর বাবার মতো না। সবাই সবাই। শান্তাপা, তুমি? কি ব্যাপার? হাতে সুটকেস কেন? হ্যাঁ, আমি চলে এসেছি। গুড, ভেরি গুড। দুলাভাই আবারও গায়ে হাত তুলেছে না? হ্যাঁ, বেল্ট দিয়ে। এই দেখ কি করেছে। চলো আমার সাথে। কোথায়? কোথায় আবার? তোমার হাজবেন্ডের কাছে। তো আজ সকালে চিটন চলে গেছে। শান্তাপু, তুমি আবার ফিরে যাবে? সত্যি করে বলো। যাবো না। আমি যা বলবো তাই করবে তো? করবো। হি মাস্ট বি পানিশড। তাহলে দাঁড়াইলো কি? আপা, আমি এসে গেলাম। তোমার টেলিফোন পেয়ে আর বসে থাকতে পারলাম না। বেশ করেছিস। তুই লীনাকে আনলি না কেন? সে তো মহা ব্যস্ত। বাচ্চাদের সামনে পরীক্ষা, 24 ঘন্টা পড়াচ্ছে।
ঘুম হারাম করে দিয়েছে। বলিস কি? অসুখ করবে তো। করবে কি? করেছে। ছোটটার জ্বর জ্বর, বড়টা দুবার বমি করেছে। তার শাম্মুটা কোথায়? ও একটু বাইরে গেছে, ফিরতে বিকেল হবে। তুই কাপড় চোপড় ছেড়ে নে। আপা, শাম্মুর কেসটা বড়ই জটিল। ছ্যাক খেয়েছো প্রেমে, ছবি তুলে বাঁধিয়ে রাখো ফ্রেমে, তাহলে তোমার সন্তানেরা পড়বে না আর প্রেমে। হাও কেমন? কোন গর্ধব লিখেছে কবিতাটা? কবিকে তুই গর্দ বলছিস? আপনার সমস্যাটা কি মিয়া ভাই? না না সমস্যা মানে যে সমস্যা না, সমস্যা বিল পাস হচ্ছে না, এই তো ধরেন। এটা কি করব? কি করবেন মানে এটাকে সাজায় গুজায়া বইরায় নিয়ে আসবেন। আপনার সমস্যা আমি মিটাই দিব। কোথায় গিয়েছে, কি করতেছে? তারপর জানো কি দিদা? তিল পরিমাণ। ব্যাস ব্যাস, তিল পরিমাণ জানায় না সে আমারে। আমারে ও তোর মেমোরিটা বড্ড ডাল রে দিদি। দিদা যা অ্যাক্টিং করে না, তুমি দেখলে একেবারে থা হয়ে যাবে, যে কোনো অ্যাক্টরস ফেল। মা, তুমি অভিনয় করেছো? আমাকে দেখো না কি অভিনয় করেছো। আমরা ঠিক করেছি, আমরা না মানে আমি ঠিক করেছি আমি বিয়ে করব। আমার ছেলে বিয়ে করবে। সব বাইরে একসাথে সালাম আলাইকুম। বসো মা, বসো বসো বসো। ইয়ে মা, তোমার পড়াশোনা কত দূর মা? শেষ, ফিনিশ। আজ তো 20 সাল আগে ফিনিশ হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো মা? 2 ক্লাস। তিনটে উঠবার লেগা 3 বার পরীক্ষা দিয়া ডিগবাজি খাইছি। ডিগবাজি খাইতে খাইতে চলে বেদনা ধরে গেছে, এর লেগার পরীক্ষা দিন একটা। ঠিক আছে মা, ঠিক আছে। আমাদের আর কোনো কোশ্চেন নেই। না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা পছন্দ করি। আমার পছন্দ হচ্ছে কিনা কোয়া দেন। মা শুনো শুনো, আমরা না তোমাকে টেলিফোনে জানিয়ে দেব। আপা, শাম্মুর কেসটা বড়ই জটিল, সাইকোলজিক্যাল, মারাত্মক ব্যাপার। দিনে দিনে রোগটা বেড়ে যাবে, পাগলামি শুরু করবে, রাত দুপুরে হি করে হাসবে, কাঁদবেও। কি যাতা বলছিস? যাতা না পা, এরকম বহু কেস আমি হ্যান্ডেল করেছি। এই যে ব্যাগ ভর্তি আমার সব কেস স্টাডি, তোমাকে শোনাবো। না না না, পরে শুনবো ভাই, তুই এখন খাওয়া দাওয়া করে নে। হবে হবে, সময় ফুরিয়ে যাচ্ছে না। আচ্ছা আপা, এই শাম্মুর মেজাজ কেমন? চড়া না? হ্যাঁ, চড়াই তো দেখছি। এই তো মিলে যাচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে তোমরা শাম্মুকে খুঁজে পাও না, তারপর হঠাৎ আবিষ্কার করো সে ছাদে বসে আছে, তাই না? হ্যাঁ, কিন্তু তাতে হয়েছে কি ভাই? সর্বনাশ হয়েছে। কি? আরো জটিল হয়েছে কেসটা। নো ডিলে, এখনই কাজ শুরু করতে হবে। কি কাজ? আছে আছে, গ্রেট মেডিসিন। তাহলে দাঁড়াইলো কি? সিম্পটম নাম্বার। ওকে, আমার বয়স এখন কত হয়েছে জানো মামুনি? 65। এই বয়সে মানুষ আবার শিশু হয়ে যায়, তখন তার প্রয়োজন হয় একজন মায়ের। আমারও এখন সেই একই অবস্থা। ভাই ইমতিয়াজ, আর দেরি করো না, যত তাড়াতাড়ি পারো আমার মামুনিকে আমার হাতে তুলে দাও। 23 বছর আগে শাম্মু যেদিন জন্ম নেয় সেদিনই ওকে আমি তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে 23 বছর তুমি আমাকে এতিম করে রেখেছো, কি বলো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। শুনেছি ইউ হ্যাভ ডান এক্সেলেন্ট ইন ইউর পিএইচডি। আই ফিল প্রাউড অফ ইউ মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ আঙ্কেল। 8 বছর পরে দেশে ফিরেছো, আমাদের বাড়িতে তোমার আসা উচিত ছিল। জি, মানে
অবশ্য ভুল আমারই হয়েছে। আই শুড হ্যাভ ইনভাইটেড ইউ। ও নো 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 ইমতিয়াজ, ভুল তুমি করনি। তোমার বাড়িতে যাবে সেজন্য ইনভাইট করতে হবে কেন? আই এম সরি আঙ্কেল। ইটস ওকে মাই সন। মামুনি, এই বাড়ির প্রতিটি জিনিস তোমার জন্য আমি গুছিয়ে রেখেছি, সুন্দর করে সাজিয়েছি। যাও, শোভনকে নিয়ে সব ঘুরে ঘুরে দেখে এসো। যাও শোভন। আজ থাক না uncle। সে কি, আঙ্কেল যখন বলছে যাও যাও। মিস্টার শোভন, সেদিন এরকম গোফ চশমা লাগিয়ে ছদ্মবেশ ধরেছিলেন কেন? আমার সাথে মজা করার জন্য? শুনুন, আপনাকে আগে একটি কথা বলে নেওয়া দরকার। বলুন। আমি আপনার বাড়িতে এসেছি তার অর্থ এই নয় যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তাহলে কেন এসেছেন? বাধ্য হয়ে। তার মানে আপনি বাবা মার অবাধ্য মেয়ে, পারিবারিক সম্মান রক্ষার্থে আপনাকে বাধ্য করা হয়েছে? আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছেন। সে বোধ আপনার আছে বলে মনে হয় না। সেদিন আপনি যা করেছেন তাতে মনে হয়েছে সাধারণ বুদ্ধি, বিবেচনা, ভদ্রতা বোধ আপনার নেই। আপনাকে আমার পছন্দ হয়নি সেটা বলার অধিকার নিশ্চয়ই আমার আছে। তা আছে, অবশ্যই আছে, কিন্তু তা বলা আপনার উদ্দেশ্য ছিল না। আপনি আমাকে অপমান করতে চেয়েছেন। ও, আর সেজন্যই বাড়িতে ডেকে অপমান করে শোধ নিতে চাইছেন? একজন সংবেদনশীল মানুষকে অপমান করা যায়? আপনি একজন অসুস্থ মানুষ, মানসিকভাবে অসুস্থ, মেন্টাল কেস। শাম্মুকে জিজ্ঞেস করেছো কেন ওরকম অভদ্রের মতো চলে এলো? শোভন ওকে অপমান করেছে। অপমান করেছে মানে? শোভন বলেছে সাম্য নাকি মেন্টাল কেস। ঠিকই তো বলেছে। মেন্টাল কেস না হলে শোভনকে সেদিন অপদস্থ করতে পারতো? মেয়েটাকে কার্টিসি পর্যন্ত শেখাতে পারোনি, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? যাও শাম্মুকে বলো ইফতেখারের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে আসতে। যাও। আমাকে তুমি ডেকেছো সাম্য? হ্যাঁ, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, পারবে? পারবো। বাহ, কি কাজ না শুনেই বলে দিলে পারবে না? এই জন্য তোমার উপর আমার বিন্দু মাত্র আস্থা নেই। তুমি আমাকে কি ভাবো বলো তো? অপদার্থ ভাবি, পরজীবী হয়ে ড্যাডির ঘাড়ের উপর চেপে বসে আছো, নিজের পায়ে দাঁড়ানোর কোনো চেষ্টা নেই তোমার। তো তোমাকে অপদার্থ বলবো না তো কি বলবো? জানো, এবার চাকরিটা হয়ে যাবে। এই 7 তারিখে আমার একটা ইন্টারভিউ আছে। কত নাম্বার ইন্টারভিউ এটা? 15 নাম্বার। এটা অবশ্য একটা আশার কথা যে তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ, কিন্তু মাইন্ড ইট, চাকরির জন্য ড্যাডকে কখনো বলবে না, ঠিক আছে? ঠিক আছে, তবে কি করতে হবে সেইটা বলো। তোমার গুন্ডা টাইপের কোনো বন্ধু টন্ধু আছে? আছে, কেন? কাছে এসো, কানে কানে বলি। কই এসো। সাম্য, সাম্য তোর বাবা বলছিল। ড্যাডের কথা বাদ দাও, তুমি কি বলবে বলো। তুই কাল শোভনদের বাড়ি থেকে এভাবে চলে এলি, তোর ইফতেখার কাকা খুব মাইন্ড করেছেন। তুই একবার কি ওনার কাছে দুঃখ প্রকাশ করে আয়। আমি পারবো না, প্রয়োজন হলে তুমি যে বলো। কেন? তোর দুলা ভাই প্রায় আমার গায়ে হাত তোলে।
গায়ে হাত তুলে? কেন? রোজ ড্রিঙ্ক করে বাসায় ফেরেন, আমি প্রতিবাদ করলেই শুধু শুধু কাঁদবে না তো, শুধু শুধু কাঁদছো কেন? একজনের বউ হয়েছো আর স্বামীর হাতে মার খাবে না তা তো হয় না। জানো না বউয়ের গায়ে হাত না তুললে পুরুষদের স্বামিত্ব বজায় থাকে না? তাই বললে অন্যায় ভাবে? তো অন্যায় যদি বোঝো তাহলে মুখ বুজে সহ্য করছো কেন? কি করব? প্রতিবাদ করবে। দুলাভাই যদি তোমার গায়ে হাত তুলতে পারে তুমিও তুলবে, আর তা যদি না পারো ঘর ছেড়ে চলে যাবে। চলে যাব? তাহলে কি করবে? কৃতদাসীর মতো প্রভুর ইচ্ছা অনিচ্ছার কাছে জীবন বিসর্জন দিয়ে বেঁচে থাকবে? কেন? লেখাপড়া শিখেছো কেন? নিজের পায়ে দাঁড়ানোর জন্যই তো, নাকি? যাকে আমাকে এক্ষুনি যেতে হবে। শাম্মু, আবার কি? তোর স্বামী যদি তোর গায়ে হাত তুলে তুই তাকে ছেড়ে চলে যেতে পারবি? আমি বিয়ে করব তোমাকে কে বলল? সে কি, খালু তোর জন্য ছেলে ঠিক করে রেখেছে। ঠিক করে রেখেছে? কই, আমি তো কিছু জানি না। জানবি, খালুর বন্ধুর ছেলে জাপানে পিএইচডি করছে, খুব ভালো ছেলে। খুব ভালো ছেলে? বিয়ের আগে তুমিও বলতে দুলাভাই খুব ভালো ছেলে। একটা কথা মনে রেখো, সব শেয়ালের এক রা। চলো। শাম্মু কোথায়? ওর ঘরে। ডাকবো? না, বসো, জরুরি কথা বলবো, মন দিয়ে শুনবে। মেয়েটা বহির্মুখী হয়ে যাচ্ছে, লক্ষ্য করেছো? পরীক্ষা শেষ, তাই একটু বেড়াচ্ছে। মেয়েদের এত বেড়ানোর কি আছে? ঘর হচ্ছে মেয়েদের স্থায়ী আবাস। ঘর ভালো না বাসলে ভালো ঘরণীয় হওয়া যায় না। মা হয়েছ, মেয়েকে শাসন করতে শেখনি। শোনো, শাম্মুর এনগেজমেন্টটা ফাইনাল করতে চাই। এনগেজমেন্ট? কার সাথে? এরই মধ্যে ভুলে গেলে? ইফতেখারের ছেলে শোভন অনেক আগেই তো বলেছে। ও দেশে ফিরেছে? আগামী পরশু ফিরবে। শাম্মু রাজি হবে তো? বোকার মতো কথা বলো না, এতে রাজি না হবার কি আছে? শোভন আমার ছোটবেলার বন্ধুর ছেলে, উচ্চশিক্ষিত, স্মার্ট, মানিড। কিছু বলবে মা? তেমন কিছু না। তোর বাবা বলছিল। মামি, তোমার সব কথাতেই বাবা বলছিল, তোমার নিজের কোনো কথা নেই? বিয়ে হলে মেয়েদের নিজের বলে কিছুই থাকে না রে। কেন থাকবে না? স্বামী স্ত্রী দুজনে দুজনের পার্টনার, সংসারে সমান পার্টনারশিপ। আমরা শিকালীর মানুষ, আমাদের এসব বিশ্বাস করতে নেই। কি বিশ্বাস করবে? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস? কিছু কিছু বিশ্বাস সত্য মিথ্যা যাচাই করলে চলে না, চোখ বুঝে মেনে নিতে হয়। সত্যি না হলেও মেনে নেবে? আমার আর কদিন, এখন তোদের সময়। তোরাই সত্য মিথ্যা যাচাই করবি। বিয়ে না করলে হবে কি করে? মাম্মি, তুমি আবার আমার বিয়ের কথা তুলছো। বলেছি না আমি বিয়ে টিয়ে করবো না। সে কি, তোর বাবা তো ছেলে ঠিক করে ফেলেছে, কালই তোকে ওরা দেখতে আসবে। দেখতে আসবে? অসম্ভব। সারা জীবন তুমি ড্যাডের স্বেচ্ছাচারিতা মেনে নিয়েছো, কিন্তু আমি নেব না। কোথায় যাচ্ছিস? ড্যাডের কাছে। শোন মা, শোন, আমার একটা কথা শোন। তুই তো তোর বাবাকে চিনিস, তোকে কিছুই বলবে না, মুখে যা আসে সব আমাকে শোনাবে। আমাকে আর কত অপমান করবি মা? এখন বয়স হচ্ছে, কেউ অপমান করলে আর সহ্য করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে মাম্মি, তোমার কথা ভেবে আমি রাজি হচ্ছি, কিন্তু কালকের প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে। কেন? ছেলেটিকে আমি অন্যভাবে দেখে নেব। হ্যালো, শোভন স্পিকিং। আমি সাবরিনা বলছি, শাম্মুর বান্ধবী। বলুন। আগামীকাল তো শাম্মুকে দেখতে যাচ্ছেন, তাই না? জি, যদিও এভাবে আমি দেখতে চাই না।
আপনি কিভাবে দেখতে চান? যেভাবে আজকাল ছেলেমেয়েরা দেখে নেয়, যেমন ধরুন কোনো চাইনিজ রেস্টুরেন্ট কিংবা কোনো ফাংশনে। চমৎকার, শাম্মুও তাই চাচ্ছে। তবে অন্য কোথাও নয়, আমার বাসায়। কিন্তু শাম্মুর বাবা তো প্রোগ্রাম স্থির করে ফেলেছেন। সে নিয়ে আপনি ভাববেন না, শাম্মু ম্যানেজ করে ফেলেছে। গুড, ভেরি গুড। আপনার বাসা কোথায়? রোড ৭, ১১২ ধানমন্ডি। বিকাল ৪টায় আসবেন। আসবো। থ্যাংক ইউ সো মাচ। আরে বিপুল, তুই বস বস। শাম্মুদের বাসা যাওয়া হচ্ছে না কেন, কি হলো? কি ব্যাপার, শাম্মু আসছে না কেন? আবার বোধহয় ঘুমিয়ে পড়েছে। স্ট্রেঞ্জ, 8:30 বাজে, এখন ঘুম কিসের? গত রাতে ওর ঘুম ভালো হয়নি, আবার ওই স্বপ্নটা দেখেছে। স্বপ্ন? কোন স্বপ্ন? ওই যে কে যেন ওকে তাড়া করছে, এ নিয়ে এই মাসে 2বার দেখলো। আজে বাজে চিন্তা করলে দেখবেই তো। একটা কাজ করবে, ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। কি বাজে বকছো? সাইকিয়াট্রিস্ট কি করবে? ওকে রিয়েলিস্টিক হতে বলো। সংসারের 2-1টা কাজ ওর মাথার উপর চাপিয়ে দাও, জীবনটা যে স্বপ্ন নয় বুঝবে। এই যে শাম্মু, এত লেট করলে? সরি ড্যাড। তোমার রেজাল্ট কবে হচ্ছে? নেক্সট উইকে। কি করবে ভেবেছো কিছু? ভাবছি একটা চাকরি নেব। চাকরি নেবে? কথাটা কি ভেবে বলছো? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? তুমি বোধহয় ভুলে গেছো আমাদের ফ্যামিলিতে মেয়েরা চাকরি করে না। কেন করে না ড্যাড? কারণ এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। ট্রেডিশনটা বড্ড শেখেলে। শাম্মু, আর শাম্মু থাক না এসব। তুমি চুপ করো মাম্মি। ড্যাড, একটা কথা নিশ্চয়ই তুমি মানবে যে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখা ফিউডাল মেন্টালিটি। তুমি সেমিনারে ডেভেলপমেন্টের কথা বলবে, কিন্তু 50% পপুলেশনকে আইডিয়াল রেখে কি ডেভেলপমেন্ট সম্ভব? তুমি চাকরি করবে না, এটাই আমার শেষ কথা। কোথায় যাচ্ছ শাম্মু? সরাসরি থেকে এসেছিস? আয়। কি ব্যাপার, আসতে বলেছিলে কেন? বস। অনেকদিন ধরে ভাবছি তোকে একটা কথা বলবো। বলো। তুই কিন্তু কাউকে বলতে পারবি না। ছেলে মানুষের মতো কথা বলো না তো। কি বলবে স্ট্রেট বলো। আমার আর তোর দুলাভাইয়ের সাথে ঘর করতে ইচ্ছা করে না। প্রোগ্রামটা চেঞ্জ করা হয়েছে, দেখাটা হচ্ছে ওর এক বান্ধবীর বাসায়। ভালোই তো হলো, মন খুলে কথা বলতে পারবি। আচ্ছা, শাম্মু তোকে চিনতে পারবে? মনে হয় না। বিদেশ যাওয়ার আগে 2বার দেখা হয়েছিল, এই কয়েক মিনিটের জন্য। সেটা 8 বছর হয়ে গেল। তাহলে একটা কাজ কর না, গোল একটা চশমা লাগিয়ে নে, লম্বা একটা গোফ লাগিয়ে নিস। ছদ্মবেশ কেন? জাস্ট ফান। মন্দ বলিসনি, মেয়েটাকে পাজল করে দেয়া যাবে।
আপনি নিশ্চয়ই শোভন? জি। আসুন। বসুন। আপনি আপনি হাসছেন কেন? এমনি হাসছি। এমনি এমনি কেউ হাসে নাকি? হাসি যাদের হাসির রোগ আছে। হাসির আবার রোগ হয় নাকি? হয়, আমার আছে। ও, আপনি বসুন, শাম্মু আসছে। আমি শাম্মু। আমি শোভন। বসুন বসুন প্লিজ। কাশছেন কেন? এসে গেল। ও মিস্টার শোভন, আপনি কি জানেন আপনাকে কেন এখানে ডাকা হয়েছে? আমরা পরস্পরকে জানতে চাই। ভুল করছেন। সাবিনা তাহলে আপনাকে কিছু বলেনি না? ঠিক আছে, আমি বলছি। প্রচলিত রীতি অনুসারে আপনারই আমাকে দেখতে যাবার কথা। আমি লাল শাড়ি পরে গা ভর্তি গহনা পরে বসে থাকবো, আপনি ঘুরে ঘুরে আমাকে দেখবেন। অনেকটা অনেকটা কসাই গরু কেনার আগে যেভাবে দেখে নেয় ঠিক সেভাবে। অথচ হাস্যকর ব্যাপার কি জানেন? মেয়েদেরকেই গরু বানানো হয়। আচ্ছা, ব্যাপারটা কি ঠিক? না না, তা ঠিক হবে কেন? রাইট, তার মানে আপনি স্বীকার করছেন যে অধিকারটা মেয়েদেরও আছে। অবশ্যই আছে। গুড, সো দেন টুডে ইজ মাই টার্ন। কিছু বললেন? আপনি কি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলছি? জি জি, পারছি। গুড গুড গুড, ভেরি গুড। তাহলে কাজটা শুরু করে দিই। কাজ মানে মানে আপনাকে দেখার ব্যাপারটা। জি জি। ওকে, ফাইন। এরকম গোফ রেখেছেন কেন? মানে গোফটার জন্য আপনাকে কেমন যেন চোর চোর লাগছে। তাই নাকি? কিন্তু আমার বন্ধুরা তো মাঝে মাঝে আমাকে গুন্ডা বলে। তাই নাকি? তা কি গুন্ডামি করেন? হ্যাঁ, মেয়েদের দেখলে হ্যাবলার মতো তাকিয়ে থাকেন নাকি শীষ টিস দেন নাকি আরো 1 ডিগ্রি বেশি? দেখি 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 আপনার দাঁত দেখি তো। আরে কি হলো দেখান। নট ব্যাড। জিভে দেখবেন? না না না, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা দেখি তো, হাতটা সামনে মেলে ধরুন তো। কই ধরুন। খারাপ না। আচ্ছা এবার দাঁড়ান। কি ব্যাপার, দাঁড়ান। কি ব্যাপার, লজ্জা লাগছে নাকি? মিস শামু, বড় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি কিন্তু আগেই বলে নিয়েছিলাম, টুডে ইজ মাই টার্ন। শাম্মু কোথায়? ওর ঘরে শুয়ে আছে। খবর কি? শোভনের সাথে দেখা করেছিল? করেছিল। তারপর কি হলো? মুখ বন্ধ করে রাখবে না। ওর পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে? বলল চোর চোর চেহারা। শাট আপ! তখনই বলেছিলাম একটা বিশ্রী কাণ্ড করে বসবে। এই জন্য তুমি দায়ী। মেয়েটাকে একদম নষ্ট করে ফেলেছ। আমার কি দোষ? চুপ করো। আমার কি দোষ বলতে লজ্জা না তোমার? সেদিনের অ্যারেঞ্জমেন্ট তুমি মাটি করে দিয়েছো। বললে শাম্মু নিজেই শোভনের সাথে পরিচিত হতে চায়। আমিও রাজি হয়েছিলাম। এখন দেখছি ভুলই করেছি। ও যখন রাজি হচ্ছে না। আর একটা কথা বলবে না। যাও আমার সামনে থেকে। দাঁড়াও। আগামীকাল রাতে ইফতেকার একটা পার্টির আয়োজন করছে। শোভনের হোম কামিং সেলিব্রেট করতে চায়। শাম্মুকে যেতে হবে। ও না গেলে ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। যাও এখন।
আপনারা কারা? কি চান? আপনাকে আমাদের দরকার। আপনি আপনি শাম্মুর পেছনে লেগেছেন কেন? দাদা আপনার কি? হু আর ইউ টু চার্জ মি? ওর শাম্মুর খালাতো ভাই। সেটা আমি জানি। আপনি তো শাম্মুর বড় ভাই। ছোট বোন বললো আর আপনি তাই করলেন? এত দুর্বল পার্সোনালিটি আপনার। শাম্মু আর আমার ব্যাপারটা দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর আজকে বাইরের লোকজন ডেকে এনে আপনি সিন ক্রিয়েট করলেন। এতে কি ইমতিয়াজ চৌধুরীর সম্মান বেড়েছে নাকি কমেছে? আপনি আমার বাবার বন্ধুর মেয়ে না হলে আপনাকে আমাকে অপমান করার এতই যখন শখ, আমাদের বাড়িতে যেতেন, ইচ্ছে মতো অপমান করে আসতেন আমাকে। রাস্তাঘাটে কেন? পুরুষকে প্রতিপক্ষ ভাবাটা নারী প্রগতির লক্ষণ নয়। নারীত্বকে বিকশিত করাই নারী প্রগতি। লাগবে না, দাও। দাঁড়িয়ে আছো কেন? একটা কথা বলবো? বলো, তাড়াতাড়ি বলবে। আমার এখন বয়স হয়েছে, মনটা আগের মতো আর শক্ত রাখতে পারি না। ভনিতা রেখে সোজা করে বলো। তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি ওকে রাজি করাতে পারবো। পারবে বলে মনে হয় না, দেখতে পারো, তবে 72 ঘন্টা বেশি সময় পাবে না। আভা, আম্মা এবার কাঁদতেছে। কাঁদছে? সেটা আবার নতুন কি? নিশ্চয়ই ড্যাড বকা দিয়েছে। আপনি যাইবেন না? আমি যে কি করব? বুঝাইবেন, কেউ কানলে তাই সান্ত্বনা দিতে হয়। সান্ত্বনা হইল গিয়া মলমের মতন। সব ঘা কি মলমে সারে কোহিনুর? মাম্মির কথা ভেবো না। কান্না হচ্ছে তার প্রতিবাদের একমাত্র ভাষা। তাকে কাটতে দাও, যাও। মাম্মি, মাম্মি কাঁদছো কেন? মাম্মি বিরক্ত করিস না। বলো না কি হয়েছে, কেন বকা খেয়েছো? তোর জন্য, তোর জন্য। তুই বিয়ে করতে চাস না, দোষ হয় আমার। আমি নাকি সবকিছুর জন্য দায়ী। যা মুখে আসলো আমাকে তাই শুনিয়ে দিল। আমি বিয়ে করলে তোমার কান্না থামবে? থামবে না। বিয়ে করে তুমি কি পেয়েছো মা বলো? একটা স্বেচ্ছাচারী পুরুষের দুঃশাসনের জর্জরিত হয়েছ 26টা বছর। সবাই তোর বাবার মতো না। সবাই সবাই। শান্তাপা, তুমি কি ব্যাপার? হাতে সুটকেস কেন? হ্যাঁ, আমি চলে এসেছি। গুড, ভেরি গুড। দুলাভাই আবারও গায়ে হাত তুলেছে না? হ্যাঁ, বেল দিয়ে। এই দেখ কি করেছে। চলো আমার সাথে। কোথায়? কোথায় আবার? তোমার হাজবেন্ডের কাছে। তো আজ সকালে চিটং চলে গেছে। শান্তাপু, তুমি আবার ফিরে যাবে? সত্যি করে বলো। আমি যা বলবো তাই করবে তো? করব। হি মাস্ট বি পানিশড। তাহলে দাঁড়াইলো কি? আপা, আমি এসে গেলাম। তোমার টেলিফোন পেয়ে আর বসে থাকতে পারলাম না। বেশ করেছিস। তুই লীনাকে আনলি না কেন? সে তো মহা ব্যস্ত। বাচ্চাদের সামনে পরীক্ষা, 24 ঘন্টা পড়াচ্ছে।
ঘুম হারাম করে দিয়েছে। বলিস কি? অসুখ করবে তো। করবে কি? করেছে। ছোটটার জ্বর জ্বর, বড়টা দুবার বমি করেছে। তার শাম্মুটা কোথায়? ও একটু বাইরে গেছে, ফিরতে বিকেল হবে। তুই কাপড় চোপড় ছেড়ে নে। আপা, শাম্মুর কেসটা বড়ই জটিল।